এদের পুঁজি শুধু প্রতিষ্ঠান কয়েকটা, এর বাইরে কিছু নাই। দেখবেন না অনলাইনে দেখবেন যে কিছু বট বাহিনী আছে, গোপনে গোপনে কিছু গ্রুপ করে রাখবে, এর রিপোর্ট মারবো, ওর রিপোর্ট মারবো, এর গালাগালি করবো, এই আইডি উড়াই দিব, হে আইডি উড়াই দিব। ফেসবুকে এমন একটা বুঝাইবো, মনে করবো যে হেরা সব আয়া ফুটছে, সব দেহার দখলে রে। মাঠে খুঁজা দেখবেন, যেমন আমার ব্রাহ্মণবাড়িয়া যদি বলি যে ব্রাহ্মণের খুঁজা দেখবেন যে এদের মনে হয় না যে 250টা লোক আছে। এগুলো সারা জীবন করছে প্রতিষ্ঠানের ভিতরে, ওই যে 1 2 3 টাকা দিয়া চালায় ওই কিছু ছাত্র হাতে নিছে, নিয়ে তারা এইরকম ভাবে কিছু ভাবসাব বুঝায়। এগুলো আমরা লাল চক্ষুকে ভয় পাই না। কথা বলেন ঠিক না বেঠে? আরো বড় করে বলেন ঠিক কিনা বলুন। অপ্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না আমরে। আজকে ইটনাবাসী ডাক দিছে, সন্ধ্যা হওয়ার আগে ডাক মারছে, আসো মাহফিলে আসো, আয়সা ধর্মের কথা শোনো, নিজের জীবন পরিবর্তন করো। এই পরিবর্তন করতে পারলে জীবনে উন্নতি সাধন হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক, কি ভাষায় কথা বলবো? আমি বললাম হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 1 প্রকার হলো যারা ন্যায় বিচার করে, 2 নম্বর হলো যারা দান করে, 3 নম্বর হলো যারা যৌবনকালে বেশি ইবাদত করে। যুবক ভাইরা, যুবক ভাইরা, আপনারা আছেন তো সবাই? যৌবনকালে ইবাদতের দরকার আছে না? যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত অপশক্তিকে বর্জন করতে হবে, আর প্রেম শক্তিকে অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বর্জন আর অর্জনের সমীকরণই হবে এবারের পথ চলা সুন্নি জামাতের। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন প্রায় স্বাধীনতার পরে আমাদের আহলে সুন্নাত জামাত 3টা গ্রুপ ছিল, ঠিক কিনা বলেন? এই 3টা গ্রুপকে এখন 3টা নাকি একটা, এই একটা কমিটির মধ্যে আমাকে সাংগঠনিক সচিব হিসেবে রাখা হয়েছে। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমাদের এই তরিকাপন্থীদের জোয়ার উঠবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার কথা হলো, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, যুবক ভাইরা, তারুণ্যের স্প্রেহে কথা বলে আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই। কথা বলেন ঠিক কিনা বেঠে? উনি এখনো তারুণ্যের স্প্রেহাই যে কথাটা বলে, এটা আমাদেরকে অনেক সাহস এবং শক্তি যোগায়। তিনি একজন সুন্নি লিডার। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমি পরিষ্কার ভাষায় বলে দিই, আগেও বলি, এখনো বলি, ভবিষ্যতে বলবো। এই জন্য ভাইয়ের আমার, আপনারা যারা এই গ্যালারিতে আছেন, আজকে আমাদের পরিচয় হয়ে আপনারা যারা এই প্রোগ্রামটার জন্য জানে মালে সহযোগিতা করেছেন, আপনারাও সুন্নি লিডার। ইনশাল্লাহ হাতে হাত রাখুন, ইনশাল্লাহ ওয়াদা করুন, এবার আমরা ইনশাল্লাহ সঠিক সময়ে সঠিক জবাবটা দিয়ে দিব। এই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? রাজি আছি না নাই বলেন? আমার ভাইয়েরা, আমি বলছিলাম যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, বলুন আস্তে আস্তে পরন্ত বিকেল বেলায় খুব কুদুলিটা খুব ভালো লাগছে, এরপর একটু ছায়া লাগছে, ভালো লাগছে। এরপর শুধু অনুরোধ করে বলবো, আমরা যৌবন কালে সিদ্ধান্ত নিতে ভুল করব না। বলুন, এই যৌবন কালে যার ইবাদত বেশি, সৎ কাজ বেশি, তার সম্মান আল্লাহ বাড়াইলো না কমাইলো? কোথায় বাড়াইলো? হাসরের মাঠে। কোথায় বাড়াইলো? এরপরে 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বর কি জানেন নিরে বাজান? 4 নম্বর হলো যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়। জোরে কোন কাকে ভয় করে? আল্লাহকে যারা ভয় করে এরা বান্দা থাকে না, আল্লাহকে যারা ভয় করে তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক কিনা? যেমন আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, যেমন মনে করুন কেউ একটা নেশাদ্রব্য হাতের মধ্যে নিয়েছে, দরজা লাগাইয়া জানালা লাগাইয়া সুন্দর করে হাতের মধ্যে হারাম বস্তুটা খাওয়ার জন্য রেডি হলো, কিন্তু হঠাৎ করে সে মনে মনে ভাবতেছে, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, দরজা লাগানো, জানালা লাগানো, আমি যদি হারামটা ভক্ষণ করি এটা কেউ দেখবে না। কিন্তু ওই মুহূর্তে মুখের মধ্যে নেওয়ার সময় মনে হয়ে গেছে, আমারে কেউ দেখে না, আমারে একজন দেখে। জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহকে স্মরণ কইরা হারাম বস্তুটা ঢিল মাইরা যারা ফালাইয়া দরজা খুললে ঘর থেকে বের হয়ে গেল, এদের ব্যাপারে আমার নবী বলেন, যারা আল্লাহকে ভয় পাইয়া গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ তারে আরশে আজিমের মধ্যে স্থান দিয়ে দিবে। ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছাইরা দিব, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। ওই দুইটা জান্নাত আমরা চাই কি চাই না? চাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? এ যুবকের দল পায়ে হাত দিয়ে বলে আরেক প্রকার মানুষ হলো যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, নবীর জন্য কাউকে ভালোবাসে। ফজলুল ভাই আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি কারণ একটাই, সুমন ভাইকে ভালোবাসি কারণ একটাই, রতন ভাইকে ভালোবাসি, পলাশ ভাইকে ভালোবাসি, যারা আসছেন সোহাগ ভাই সহ নাকি, এবং পাড্ডা দরবারের পীর সাহেব হুজুরকে ভালোবাসি একটা কারণে, কারণ ওনারা নবীকে ভালোবাসে, আমি ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি, ওনারা আমাকে ভালোবাসেন। কিন্তু এটা কিন্তু সাধারণ কোনো বাণী নয়। আল্লাহর হাবিব বলে যেই লোকটা নবীরে ভালোবাসে, ওই লোকটার যেই ব্যক্তি নবীকে ভালোবাসার কারণে ভালোবাসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই ভালোবাসাবাসীর মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে আমরা ভালোবাসাটা কি ভুল নাকি সঠিক? দলিলের ভিতরে আছে না নাই? চাপাবাজি করি না। এই জন্য আমার যুবক, আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ও আমার যুবক ভাইরা, আমি শুধু একটা কথা বলবো, জীবনে কোনোদিন নেশা করবেন না। করবেন? নেশা করবেন? বলেন বন্ধ। আরো জোরে বাবা। হ্যাঁ কি বাবা? হ্যাঁ এটা বলতেছি। বন্ধ করলেন না কেন? বন্ধ বলছেন। নেশা, ইয়াবা, তোদের টুড়ি লড়ছে না কি? সাফা সাফা বাঙ্গা কি অবস্থা? এই বেটা সারাদিন রোদ্রে বসে রয়েছে না, কিছু মজা দিয়া যাইলে না গেলে মনে একটা কষ্ট থাকবে। কথা বলেন বন্ধ। বাবা বন্ধ, বাবা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। আঙ্গদেশের অনেক মৌলবীরা সুদের ওয়াজ করে না, অনার করে না। কত প্রকার বাটফার যে মোল্লাডি আমার এটা আমি যখন শুয়ে ভাবি, আমি মনে মনে ভাবলাম যে বাবা রে, সারা জীবন যে কইয়াইছি এই দেশে একমাত্র দল একটাই, এটা সুন্নি জামাত। কথা কন ঠিক না? কত প্রকার রে ভাই। বাবা বন্ধ, ইয়াবা, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, কারেন্টের জাল চুরি। আচ্ছা হাওড়া কোন জানা তো খুন্ডা এখনো বসে রয়েছে। এখন বলবেন চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, খেদমত, সোহবত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, ইয়াবা,